25 জন মানুষের জন্য নিজের হাতে একা রান্না করেছিলাম। বড় পাতিলে মানুষকে রান্না করে খাওয়াতে যেমন ভালো লাগে, তেমনি ভয়ও কিন্তু লাগে ঠিকঠাক মতো সবকিছু হবে কিনা। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক মতো পেরেছিলাম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আমার বাসায় একটু বেশি মানুষের আয়োজন করছি। অনেক বেশি রান্না করতে গেলে সবসময় শুধু মনে হয় আজকে রান্নাটা কি খারাপ হয়ে যাচ্ছে কিনা, কিছু কম হয়ে যাচ্ছে কিনা, বেশি হয়ে যাচ্ছে কিনা। তো আমি খিচুড়ি রান্না করব, গরুর মাংস রান্না করব, সঙ্গে ডিম ভুনা করব। আমি গরুর মাংসটা হাতে মেখেই বসিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়ো, পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারুচিনি, তেল দিয়ে আমি খুব ভালো মতো করে মেখে নিব। আমি হাতে মাখা গরুর মাংসটাই বেশিরভাগ সময় রান্না করি। মশলা কষিয়ে আমার খুব একটা রান্না করা হয় না। আমার কাছে মনে হয় এভাবে হাতে মেখে গরুর মাংস রান্না করলে বোধহয় বেশি ভালো লাগে। আর আমার বাসায় আমি ছোটোবেলা থেকে যাদের রান্না খেয়ে বড় হয়েছি তাদের সবাইকেই দেখি আমি এভাবে রান্না করতে, তাই আমারও এইভাবেই সবসময় রান্না করা হয়। তো আমি গরুর মাংসগুলো সব মশলা দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিয়েছি। ওই দিন একটু মাখতে অসুবিধাই হচ্ছিল, মাংসের পরিমাণটা যেহেতু একটু বেশি। এরপর মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়ে এদিক থেকে আমি এখানে 4 ধরনের ডাল নিয়েছিলাম: মুগ ডাল, মসুরির ডাল, খেসারির ডাল, বুটের ডাল। মুগ ডালটা আমি একটু টেলে নিয়েছি। মুগ ডালটা টেলে না দিলে কিন্তু ভালো লাগে না খেতে, কেমন যেন একটা আঠালো হয়ে যায়। এরপর আমি 1 কেজি পরিমাণ পোলাওর চাল নিয়েছি এবং সঙ্গে আমি ভাতের চাল দিয়েছি। আমি ভাতের চাল আর পোলাওর চাল দিয়ে মিক্স করে খিচুড়ি রান্না করি। এভাবে খিচুড়ি রান্না করলে অনেক মজা হয় খেতে। আমরা সবাই এভাবে খেতে পছন্দ করি। আবার মাঝে মধ্যে শুধু ভাতের চাল দিয়েও রান্না করা হয়, পোলাওর চাল দিয়ে রান্না করা হয়। তবে মিক্স করে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। প্রথমে একটু পেঁয়াজ ভেজে নিয়ে এরপর একটু তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়েছি। এরপর দিয়েছি একটু রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়ো, তেজপাতা, এলাচ, দারুচিনি সব কিছু দিয়ে এরপর অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়ে আগে থেকে মানে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি। চাল ডালটা একটু মশলার সাথে ভালো মতো ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা ঘ্রাণও আসে এবং খিচুড়িটাও আপনি বুঝতে পারবেন একদম পারফেক্ট হবে। আমি এভাবে আর কি একটু কষিয়ে রান্না করি। এরপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিবেন তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর আমি ঢাকনাটা তুলে খিচুড়িটা যখন প্রায় হয়ে আসবে তখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিলে তো খিচুড়ির স্বাদটা ভালো হয় এবং সুন্দর একটা ঘ্রাণও আসে। এখন এই পর্যায়ে কিন্তু আমার খিচুড়িটা একদম 95% হয়ে গিয়েছে। তো আমি খিচুড়িতে একটু আচার অ্যাড করব। এটা ছিল হচ্ছে চালতার আচার। আমি উপর থেকে একটু আচারটা দিয়ে এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আচারের ঘ্রাণটা সুন্দর করে খিচুড়ির সঙ্গে মিশিয়ে যাবে এবং আমার মাংসটাও হয়ে গিয়েছে। আমি একটু কষা মাংসর মতো রান্না করেছি। তো আমি ভাজা গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমার মাংস রান্নাটা একদমই হয়ে গিয়েছে। গরুর মাংসে এরকম একটু তেল না ভেসে উঠলে খেতে আমার কাছে মনে হয় ভালো লাগে না। অনেকে ভাবেন বেশি তেল দিলে ভেসে ওঠে। বিষয়টা এমন না, বিষয়টা রান্নার উপরে এরকম করে তেল ভেসে ওঠে। আপনি শুধু অতিরিক্ত তেল দিলেই তেল ভেসে উঠবে না এবং কালারও সুন্দর হয় না। যাই হোক, আমি এখন একটু ডিম ভুনা করব। তো ডিম ভুনার জন্য আপনারা বেসিক যে মশলাগুলো দেন আমি সেগুলো দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। আর ডিমগুলো তো আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। ডিমগুলো আমি আর তেলে ভেজে নেইনি। আমি বেশিরভাগ সময় তেলে না ভেজে আর কি ফাঁকিবাজিভাবে শর্টকাট করে দিই। তেলে না ভেজে নিলে কি হবে, কালার তো সুন্দরই হয়। আমার কাছে তো একই রকমই লাগে। আমার তেলে ভাজতে ভালোও লাগে না, আমার একটু অধৈর্য লাগে। তো ডিম ভুনাটা হয়ে গিয়েছে। এরপর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমার রান্না সব কিছু শেষ। এই তো এখন খাবার পালা। তো একটুখানি খিচুড়ি বেড়ে নিয়েছি। আর এই যে গরুর মাংস দেখতে পেয়েছিলেন বড় একটা হাড্ডি ছিল, ওই হাড্ডিটা দিয়ে খাওয়া দাওয়া একদম শেষ করেছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।